আজকে আমি আপনাদের কেমন একটা রেসিপি দেখাবো যেটা ছোট বড় সকলেরই খুবই পছন্দ। আর এটা শুধু বিকালে নাস্তা নয়, এটা কেউ সকালেও খায়, এটা দুপুরেও খায়, মানে যেটা যখনই পায় তখনই খেতে পারে। তো এটার নাম হলো সিঙ্গারা। তো এটা খেতে খুবই মজা আর বানানো খুবই সোজা। আর যদি সেটা হয় বাড়িতে, তাহলে তো কোনো কথাই নয়। চলুন দেখে আসি। ফ্ল্যাশব্যাক। সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটিতে অনেকখানি পানি নিয়ে নিলাম এবং এর মধ্যে আলু ছোট ছোট করে কেটেছি সেটা দিয়ে দিলাম, কারণ এই আলুটাকে এখন সুন্দর মতো ধুতে হবে। আমি কয়েক ধোয়া দিয়েছি, তারপর আলুগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন আরেকটা বাটিতে আমি 1 কাপের মতো ময়দা দিয়েছি, আপনাদের পরিমাণ মতো দিবেন, এবং খানিকটা কালো জিরা দিয়েছি, কারণ কালো জিরাটা দিলে খেতে ভালো লাগে। স্বাদ মতো লবণ, আর আমি এখানে 3 চামচের মতো সয়াবিন তেল দিয়েছি, কারণ সিঙ্গারাতে একটু তেল বেশি দিলে ডোটা সুন্দর হয়। তো এখন হাত দিয়ে এটাকে সুন্দর মতো মাখিয়ে নিতে হবে সবকিছু একসাথে। হাত দিয়ে সবকিছু মাখানোর পরে এখন এই ময়দার মধ্যে একটু একটু করে পানি দিতে হবে নর্মাল তাপমাত্রার। এখানে গরম পানি ব্যবহার করা যাবে না, আর একবারে অনেক বেশি পানি দেওয়া যাবে না। একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে। তো আমার এই যে ডোটা হয়ে গেছে, এটা অনেক বেশি নরম হবে না, একটু শক্ত থাকবে, কারণ সিঙ্গারার ডোটা একটু শক্ত হলে বানাতে সুবিধা হয়। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ডোটা আসলে কতটুকু শক্ত হয়েছে। তো এখন ডোটা একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। তো এখন আমি যাব সিঙ্গারার পুর বানাতে। তো পুর বানানোর জন্য প্রথমে আমি এখানে তেল দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিব। তো পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হয়ে গেলে এখানে আমি আদা, রসুন, জিরা একসঙ্গে বেটে নিয়েছি। আপনারা চাইলে জিরা গুঁড়াও দিতে পারেন। তো সব কিছু দিয়ে এখন পেঁয়াজের সাথে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। একটু লেগে গেলে অবশ্যই পানি দিতে হবে। তারপর লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আবার এই মশলাটাকে সুন্দর মতো রান্না করে নিতে হবে। আর যদি লেগে যায় অবশ্যই একটু পানি দিয়ে নিতে হবে, কারণ পুড়ে গেলে আবার মশলাটা খেতে তিতা তিতা লাগবে, ভালো লাগবে না। তো এই যে আমার মশলা কষানোটা শেষ, উপরে তেল উঠে গেছে। এখন আমি যে আলুগুলা কুচি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব মশলার মধ্যে। আলুগুলা দেওয়ার পরে এখন মশলার সাথে আলুটাকে সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। কিছু সময় রান্না করার পরে এখন আমি আলুর মধ্যে পরিমাণ মতো পানি দিব, কারণ আলুটা আমার সিদ্ধ হতে হবে। তো পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না করব, এবং একটু পরপর অবশ্যই নাড়াচাড়া দিয়ে দেখতে হবে। তো আমার আলুর পানি প্রায় শুকিয়ে যাচ্ছে, আমি দেখাচ্ছি আসলে আমার আলুটা প্রায় হয়ে গেছে। তো আর একটু রান্না করলেই হয়ে যাবে। হওয়ার কিছু সময় আগে আলুগুলোকে ঠিক চামচ দিয়ে এরকমভাবে থেতিয়ে নিতে হবে, যাতে একটু আঠালো হয়, খেতে ভালো লাগে। লাস্টে আমি উপর দিয়ে কিছু পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং ধনেপাতা কুচি দেবো। এটা অবশ্যই দিবেন, কারণ এটা দিলে খেতে খুবই মজা লাগে। এবং খুবই সামান্য পরিমাণ গরম মশলা দিয়েছি। তো সবকিছু দিয়ে এটাকে সুন্দর মতো রান্না করে নিচ্ছি। আমার সিঙ্গারা বানানোর যে আলুর পুরটা, সেটা আমার অলরেডি কমপ্লিট। এখন আমি এটা একটা বাটিতে উঠে নিলাম। তো এখন আমার সিঙ্গারা বানানোর মেন প্রসেস। আমি যে ডোটা করে রেখেছিলাম সেটা আমি হাত দিয়ে আরো ভালোভাবে মধ্যে নিয়ে এখন একটা ছুরির সাহায্যে এটাকে কয়েক টুকরা করে নিব, যাতে আমার সিঙ্গারা বানাতে সুবিধা হয়। তো এক টুকরা নিয়ে আমি এক বেলনের সাহায্যে এটাকে বেলে নেব। অবশ্যই সিঙ্গারা রুটিটা অবশ্যই লম্বাটে হবে, গোল বা কোনোভাবে অন্যরকম করা যাবে না। তো এইভাবে লম্বাটে করে আমি মাঝখান দিয়ে একটা ছুরির সাহায্যে এটাকে 2 ভাগ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করেছি। তো এক অংশ আমি নিয়ে এই যে রুটির সামনের অংশটা, সেটাতে আমার ভালোভাবে পানি লাগিয়ে নিতে হবে, কারণ এখন এটাকে আমি একটা শেপ দিব। তো এটাকে আমি এই যে কোন আকারের একটা শেপ করলাম। তো এটা করার পরে আমি যে আলুর পুরটা রান্না করেছিলাম সেই পুরটা আমি এর মধ্যে ভালোভাবে চেপে চেপে দিয়ে দিব। আপনাদের পছন্দ মতো পুর দিবেন, কম বেশি যে যেরকম খেতে পারেন সেরকমই দিবেন। তো যে খালি জায়গাটা থাকে, মানে বাকি অংশটুকু, সেখানেও খুব সামান্য পরিমাণ পানি দিয়ে লাগিয়ে নিতে হবে। তো পানি দেওয়ার পরে আমার হাতের দিকে খেয়াল করবেন আসলে আমি কাজটা কিভাবে করছি। এক অংশ সামনের থেকে নিয়ে পিছনে ভালো করে চেপে চেপে দিতে হবে, এবং বাকি আরও যে অংশটুকু থাকে সেটাও আর একটা অংশের সাথে দিয়ে এরকম হাত দিয়ে ভালোভাবে চেপে দিতে হবে। আপনারা এই কাজটা দেখলে বুঝতে পারবেন, আসলে মুখ দিয়ে তো বলা সম্ভব নয় যে কিভাবে করেছি। আপনাদের সুবিধার্থে আমি এটা আবারও দিয়ে দিচ্ছি যে এই সুন্দর মিনি সিঙ্গারা বা বড় সিঙ্গারা কিভাবে বানানো যায়। তো একে একে আমার সবগুলো সিঙ্গারা বানানো কমপ্লিট। হয়তো সবগুলোই পারফেক্ট হয়নি, বাট যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন সিঙ্গারাগুলোকে আমি ভেজে নেব। তো কড়াইতে খানিকটা তেল দিয়ে তেলটা গরম করে আমি এর মধ্যে একে একে সিঙ্গারাগুলো দেব। অবশ্য অনেক বেশি জাল দিবেন না, কারণ দেখা যায় বেশি জাল হলে সিঙ্গারার উপরের অংশটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, বাট খেতে ভালো লাগবে না, মচমচ হবে না। এর জন্য খুবই আস্তে আস্তে জাল দিয়ে এটাকে উল্টে পাল্টে এরকম একটা বাদামি বা একটু গাঢ় বাদামি কালার করে নিতে হবে। তো একে একে আমার সব সিঙ্গারাগুলো ভাজা কমপ্লিট। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই কত সুন্দর লাগছে, তাই না? তো বাজারের
অস্বাস্থ্যকর তেলে ভাজার থেকে অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়া এটা কতটা স্বাস্থ্যকর। আর আপনার এটা বানাতেও যে খুব বেশি কষ্ট সেটাও না। তো আমি এই যে সিঙ্গারাগুলোকে একটু ডেকোরেশন করে নিলাম, কারণ পেঁয়াজ মরিচ দিয়ে সিঙ্গারা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আপনারা ওইভাবে বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পাশে থাকবেন যাতে আপনাদের জন্য এরকম নিত্য নতুন রেসিপি আমি দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।